আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করব অনেক বেশি ভালো আছেন। তো আজকে সকালবেলা দেখি যে অনেক শাক হয়েছে আমাদের ক্ষেতের পাশেই। তো ভাবলাম এই শাকগুলো তুলে নিই, কিন্তু সামনে দেখলাম সরিষা ক্ষেতে ভালো মতো ফুল আসেনি। তো সরিষার শাকগুলো খেতে কিন্তু অনেক মজার। এগুলোর মাঝখান দিয়ে ছোট ছোট যে গাছগুলো হয়, ওই গাছগুলোর পাতা একদম কচি থাকে, আর সেই পাতার শাকগুলো কিন্তু খুব টেস্টি হয়। এই জন্য ভাবলাম যে কিছু সরিষা শাক নিয়ে যাবো আর সরিষা শাক রান্না করব। সরিষা শাকটা এক একজন হয়তো এক একভাবে রান্না করেন, তো আমরা বেশি ঝামেলা করি না, একদম সহজভাবেই রান্না করি, আর সেটা খেতেও কিন্তু অনেক মজা হয়। অনেকগুলো সরিষা পাতা তুলে নিয়ে এসেছি, আর এই সরিষা পাতাগুলোকে সুন্দর করে চিকন চিকন করে কেটে নিতে হবে। অনেক ছোট গাছেও কিন্তু ফুল চলে এসেছে, তো ফুলগুলোকে ফেলেও দিতে পারেন, আবার সাথে দিয়ে দিতে পারেন। ফুলও কিন্তু খাওয়া যায়, ফুল দিয়ে বড়া বানিয়েও খাওয়া যায়। অন্য একদিন দেখাবো। এই শাকগুলো যখন ধুয়ে নেবেন তখন ভালো করে চিপড়ে নেবেন, একটু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুতে হবে, যেমন মূলা শাক ধন ঠিক সেইভাবেই। এই শাকে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তেল একটু বেশি করে দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেবেন। চাইলে তিনটেও দিতে পারেন, আপনারা যতটুকু খাবেন ততটুকুই দিয়ে নেবেন। তো পরেও শুকনো লঙ্কাটা যদি একটু ভেজে নেন তাহলেও খেতে কিন্তু শাকের সাথে খুব ভালো লাগে, তাই তেলের মধ্যে দুইটা দেওয়াই এনাফ। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো, এটা আপনাদের পরিমাণ মতো দিবেন, পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়, শাকটা খেতে মজা লাগে। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে রসুন কুচি দিয়ে দিতে হবে। রসুন কুচিটাও সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন এটা থেকে সুন্দর একটা স্মেল চলে আসবে তখন এখানে শাক দিয়ে দেবেন। শাক চাইলে একটু ভাপ দিয়েও নিতে পারেন, ভাপ দিয়ে পানিটা চিপড়ে ফেলেও দিতে পারেন, তবে আমার কাছে এভাবে মজা লাগে, আমি এই জন্য এভাবে রান্না করি। শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ যখন তেলের সাথে বাগার দিচ্ছিলেন তখন যদি একটুখানি সর্ষে বাটা অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এই শাকটা খেতে আরও বেশি মজা লাগে। আমার হাতের কাছে সর্ষে ছিল না, এই জন্য আমি বাটাটা ইউজ করিনি। এই শাকটা খেতে যেমন মজা, স্বাস্থ্যের জন্য তেমনি উপকারী। আজকে ক্ষেত থেকে নিজের হাতে তুলে এনে রান্না করে খেয়েছি না, বাজারে কেনা শাকের থেকে অনেক বেশি মজা লেগেছে। এই শাকটা কিন্তু রান্না করার সময় পরিমাণে অনেক বোঝা যায়, কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখবেন একদম কমে গেছে। তাই প্রথমে এই শাকটা একটু বেশি পরিমাণেই নেবেন, কেননা রান্না শেষে একদম চুপসে যাবে। এখন যেহেতু শীতকাল আর সর্ষের সিজন, তো সর্ষে খেতে কিন্তু এখন ছোট ছোট সর্ষে হয়েছে, আর সেই সর্ষে গাছের পাতা দিয়ে এরকম শাক রান্না করে খেতে পারেন। এবার লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, লবণটা পরে চেক করে নেবেন, তাই অল্প একটু দিবেন সব। এই শাক ভাপ দেওয়ার সময় কখনোই লবণ দিবেন না, যখন পানি উঠে যাবে ঠিক তখনই লবণটা দিবেন, কেননা তখন যদি আপনি ওইখানে লবণটা দেন তাহলে কিন্তু অনেক পরিমাণে পানি উঠে যাবে। তাই পানি উঠে যাওয়ার পরে যদি লবণটা দেন, ওই লবণটা সম্পূর্ণ পানিটাই শুষতে পারবে। যেহেতু এই শাকটা ঝরঝরে করে রান্না করব, তাই ওই পানিটা ফেলেও দেওয়া যাবে না, আবার মনে করেন যে একদম রেখেও দেওয়া যাবে না, শুকিয়ে ফেলতে হবে। আমার মতো কে কে আছেন শাক প্রেমী, যাদের শাক হলে আর কোনো খাবারের প্রয়োজনই হয় না? আমার কাছে না শাক অনেক পছন্দ, আমি সব রকমের শাকই পছন্দ করি। বাই দ্য ওয়ে, শাকটা যখন 80% কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু খাঁটি সরিষার তেলটা দিয়ে দিতে হবে। প্রথমেও কিন্তু আমি তেল দিয়েছি আর এখনো তেল দিচ্ছি, তাহলে বুঝুন কতটা পরিমাণ তেল লাগছে এখানে। সরিষার শাকটা রান্না করতে কিন্তু সরিষার তেলই লাগবে, তাই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আর শেষে যে তেলটা দিবেন ওই তেলটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিতে হবে, যাতে ওই তেলের স্ট্রং ফ্লেভারটা থাকে, আর খাওয়ার সময় দেখবেন কত সুন্দর একটা ফ্লেভার আসে। বাই দ্য ওয়ে, রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর বাসায় একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ সবারই খুবই ভালো লাগবে। আমি যেইভাবে রান্না করেছি সেইভাবেও রান্না করবেন, আর সাথে পারলে একটু সর্ষে বাটা অ্যাড করবেন। সো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম।